গত কয়েকদিন পূর্বেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, সরকার মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আর ঠিক তখন থেকেই বাংলাদেশের রাজনীতিতে করিডোর প্রসঙ্গ আলোচনার কেন্দ্রবিন্দু। করিডোর, মানবিক করিডোর, এই মানবিক করিডোর, মানবিক করিডোর। গত 14ই মে সরকার প্রধান ডক্টর ইউনূস চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রসঙ্গ সামনে নিয়ে আসেন। আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত, যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, সেভেন সিস্টার্সের কথা বললাম। সবার জন্য হৃৎপিণ্ড একটাই, নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই, কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে। আমরা চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তুমি ডাক্তার বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলে না। অন্যদিকে আলোচনায় রয়েছে সেন্ট মার্টিন। বাংলাদেশের 3টি সেনসিটিভ বিষয় নিয়ে সরকারে থাকা উপদেষ্টাদের এক এক সময় এক এক ধরনের মন্তব্য সামনে এসেছে, ঘোলাটে করেছে বাংলাদেশের রাজনীতি। অন্যদিকে সরকার তার নির্বাচনী রোডম্যাপ নিয়ে কোনো স্বচ্ছ ধারণা সামনে নিয়ে আসতে ব্যর্থ হয়েছে গত 9 মাসে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। দেশের চলমান পরিস্থিতির মধ্যে নির্বাচন ইস্যুতে আবারও নিজের অবস্থান পরিষ্কার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার মতে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। আমার তো মনে হয় যে রোডম্যাপ খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন, আর এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা বলেছি দিন এই মুহূর্তে ঘোষণা করতে না পারলেও মাসটান্তমকে আপনারা বলার চেষ্টা করেন। 1-2 মাস আগে পিছিয়ে 25-এর হিসেবে আপনি বলছেন, তো আমরা বলছি 1-2 মাস আগে পিছিয়ে করে আপনি মাথা ঘোষণা করে দেওয়ার ব্যবস্থা করেন। রাজনৈতিক বিভিন্ন দলগুলোর মধ্যে নীতিগত বৈরিতা সরকারকে চাপ সৃষ্টি করেছে। অপরদিকে দেশে রীতিমতো চলছে মব ভায়োলেন্স। আইন শৃঙ্খলা বাহিনী এখনও পর্যন্ত ঠিকঠাক কাজ করতে ব্যর্থ হচ্ছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। নির্বাচন ছাড়াও করিডোর, বন্দর সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, এমনটি বলেছিলেন সেনাপ্রধান। মব ভায়োলেন্সের বিরুদ্ধে তিনি কঠোর বার্তা দিয়েছেন। বন্দর প্রসঙ্গে রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন। আবার দৈনিক মানবজমিনে প্রকাশিত সংবাদটিতে দেখা যাচ্ছে, ডক্টর ইউনূস তার অভ্যুত্থানের নায়কদের ডেকে বলছেন, তোমরা সংযত হও, না হলে আমি পদত্যাগ করব। বলা যাচ্ছে দেশের অর্থনৈতিক এই দুর্বল অবস্থা, ভারতের নীতিগত সিদ্ধান্তের জন্য বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি, ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ না আসা, জনমানুষের অর্থনৈতিক অসচ্ছলতা, চাকরি খাতে সংকট, এসব বিষয়ের জন্য জনমনে সরকারের প্রতি যে অসন্তোষ সৃষ্টি হয়েছে তার বহিঃপ্রকাশ ইতিমধ্যেই সরকার লক্ষ্য করেছে। উপদেষ্টাদের পদত্যাগের আন্দোলন সহ নানা ধরনের দাবি আদায়ের আন্দোলন ঢাকাকে এক প্রকার অচল করে তুলেছে। সেনাপ্রধানের সাথে উপদেষ্টা পরিষদের মতের পার্থক্য সৃষ্টি করেছে নতুন সংকট। সর্বোপরি সকল দিক বিবেচনা করলে বোঝা যাচ্ছে সরকার প্রধান এবং তার উপদেষ্টা মণ্ডলী এক কঠিন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন। অতএব এই অবস্থায় ডক্টর ইউনূস কি করতে পারেন বলে আপনাদের মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।